কয়েক রকমের ভর্তা ছাড়া কালাইয়ের রুটির টেস্টটা জমে না। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আইরিন আরও একটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করে দেখাবো 4 ধরনের ভর্তার রেসিপি। আর এই ভর্তাটা কালাই রুটির সাথেই খাওয়া হয়। রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি আর এটার সাথে এই ভর্তাগুলো খুবই ফেমাস। আরও অনেক ধরনের ভর্তা আছে, তো আমি আপনাদের সাথে আজকে 4 ধরনের ভর্তা শেয়ার করব। ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে ফেলুন। আপনার একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। চলুন ভর্তাগুলো কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি কিছু শুকনা মরিচ নিয়ে নিয়েছি, আর শুকনা মরিচের বোটাগুলো ছাড়িয়ে নেব। আর বোটাগুলো ছাড়িয়ে নিয়ে এটা পানি দিয়ে, নর্মাল পানি ব্যবহার করে এটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজানোর পর মরিচগুলোকে আমি শিলপাটায় বেটে নিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই মরিচ বাটাটার সাথে আমি কিছু পেঁয়াজ এখানে আমি হাফ বেটে নিয়েছি, ক্রাশ করে নিয়েছি। এই পেঁয়াজটাই আমি এটার সাথে অ্যাড করব। এই ভর্তাটা বানানোর জন্য হাফ বেটে নেওয়া পেঁয়াজ এবং মরিচ বাটা লাগে। এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। বন্ধুরা, যত রকমের মরিচের ভর্তা আছে সেটার সাথে সরিষার তেলটা একটু বেশি করে দিলে ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে আমি একটু বেশি করেই তেল ব্যবহার করেছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। নিয়ে হয়ে গেল রেডি শুকনো মরিচ বাটার ভর্তা। এই ভর্তাটা খুবই ইয়ামি। এবার আমি ধনেপাতা ও কাঁচা মরিচের ভর্তাটা বানিয়ে নিব। এখানে আমি হাফ বেটে নেওয়া কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, 3টা কাঁচামরিচ বেটে নিয়েছি, আর কিছু ধনেপাতা বেটে নিয়েছি। এবার কাঁচামরিচ বাটাটা একটা বাটিতে দিয়ে দিলাম, ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম পুরাটাই। আর এখানে যে আমি পেঁয়াজটা হাফ বেটে নিয়েছিলাম বা ক্রাশ করে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। এবার এটাতে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। ভর্তাতে সরিষার তেল বেশি করে দিলে স্বাদটা বেড়ে যায়, তাই এখানে আমি একটু বেশি করে সরিষার তেল অ্যাড করে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই ধনেপাতার ভর্তাটা রেডি হয়ে যাবে। এটা হয়ে গেল আমার ধনেপাতার ভর্তা রেডি। আমি একটা বেগুন পুড়িয়ে নিব বেগুনের ভর্তা করার জন্য। বেগুনটা চুলার পুড়ে দিয়ে চুলার আঁচ হাই ফ্লেমে দিয়ে বেগুনটা পুড়াবো। আর বেগুনটা ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ ভালো করে পুড়িয়ে নিতে হবে, তাহলে বেগুনের ভিতরটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। বেগুনটা পোড়ানো শেষ হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে রেখে ঠান্ডা করে নেব এবং এটার ওপরের যে চামড়াটা পুড়িয়ে গেছে সেই পোড়া চামড়াটা পরিষ্কার করে নেব। আর এভাবে পরিষ্কার করে নিব এবং এটার যে বোটাটা আছে সেটা আমি একটা চাকু দিয়ে কেটে নেব, করে ঠান্ডা করে নেব। চারপাশ করে দেখে চেক করে নিব যে বেগুনের ভিতরে কোনো রকমের পোকা বা কোনো রকমের আছে কিনা। তো কিছুই নেই, এটা একদম ক্লিন বেগুন। বেগুনের ভর্তাটা বানিয়ে নিব। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর পোড়া বেগুনটা নিয়ে নিয়েছি। এবার এটাতে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম এবং ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এখানে হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিব, মেখে নেব। পেঁয়াজটা মেখে নেওয়া হয়ে গেলে এটাতে আমি একটু বেশি করে সরিষার তেল অ্যাড করে দিব। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিলাম। দিয়ে আবার ভালো করে হাত দিয়ে পুরা বেগুনটার সাথে মিশিয়ে মেখে নেব। ভালোভাবে মাখিয়ে নিলেই হয়ে গেল বেগুনের ভর্তা। তো বন্ধুরা, রেডি হয়ে গেল বেগুনের ভর্তা। এখানে আমি কাঁচামরিচের ভর্তাটা বানিয়ে নিব। এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। একটা বাটিতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম এবং এটার সাথে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এরপর দিয়ে দিব ধনেপাতা কুচিটা। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিলাম।
দিয়ে আবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মিশিয়ে নিব। আর এভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল একটা পেঁয়াজ কাঁচামরিচের ভর্তা। এটাও কালাই রুটির সাথে খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, হয়ে গেল আমার 4 ধরনের ভর্তা এবং কালাই রুটি। কালাই রুটি দিয়ে এই ভর্তাগুলো খেতে অসাধারণ। আপনারা আজই কালাই রুটি এবং 4 ধরনের ভর্তা বানিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখুন আর পরিবারের সবাই মিলে খেয়ে দেখুন। একটা ইয়ামি রেসিপি। ভর্তাগুলো এতই টেস্টি, এটা শুধু কালাই রুটির সাথে না, ভাতের সাথে, রুটির সাথেও খুব ভালো লাগে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে ফেলুন। আপনার একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। বন্ধুরা, কমেন্টস করে জানান রেসিপিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও ভালো ভালো রেসিপি যেন আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।